সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। মাত্র ৮ বর্গ কিলোমিটারের এই দ্বীপকে ঘিরে দেশি এবং বিদেশি পর্যটকের ব্যাপক আগ্রহ। প্রতি বছর শীতের মৌসুমে সাগর শান্ত থাকে আর এই সময় পর্যটক আসতে পারে এই দ্বীপে। 2024-এর ডিসেম্বর এবং 2025-এর জানুয়ারি মাস, এই 2 মাস পর্যটক আসতে পারবে এবছর। এবং এর সাথে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ এবং এর সাথে আরও রয়েছে ট্রাভেল পাসের বিষয়টি। শিপের টিকিট কাটলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন ট্রাভেল পাস এবং সেটা আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে যাত্রার একদিন আগে। মায়ানমারের সীমান্ত সংকট এবং নাফ নদীর নাব্যতা সংকটের কারণে এবছর আর টেকনাফ থেকে জাহাজগুলো ছাড়ছে না। এবছর আপনাকে কক্সবাজারের নুনিয়াছড়া BIWT এর ঘাট থেকে যাত্রা শুরু করতে হবে আর এখান থেকে আপনাকে সেন্ট মার্টিন যেতে দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা জার্নি করতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব আপনি কিভাবে খুব সহজে সেন্ট মার্টিন আসবেন এবং খুব সুন্দরভাবে এখানে ঘুরতে পারবেন। চলুন ফিরে যাই আজকের যাত্রার শুরুতে। এই যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমার এবারের জার্নি হবে ট্রেনে, আর ট্রেনের টিকিট আমি 10 দিন আগেই কেটে রেখেছিলাম। তো আজকে আমার ট্রেনের যাত্রার সময়, এজন্য আমি চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর এখানে যে বিলবোর্ডে দেখাচ্ছে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাত 10টা 58 মিনিটে যাত্রা শুরু করবে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 30 মিনিট লেট করে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে। আমাদের ট্রেনটি সকাল 8টায় কক্সবাজার রেল স্টেশনে পৌঁছায়, যদিও 7টা 20-এ পৌঁছানোর কথা ছিল। সেন্ট মার্টিন যাত্রার একদিন আগেই আমি কক্সবাজার চলে আসি যাতে সময় মতো জাহাজে উঠতে পারি। আর আজকে সারাদিন আমি ঘুরবো মহেশখালীতে এবং আমার মহেশখালীর ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটি জার্নি ছিল মহেশখালী। সারাদিন মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে এখন চলে এসেছি কক্সবাজার। আর এখানে আসার পর আজকে রাতটি কাটানোর জন্য একটি রুম ভাড়া করে নিলাম আর এখানে সকাল 5টা পর্যন্ত ঘুমিয়ে চলে যাব জাহাজে ওঠার জন্য। আমাদের জাহাজটি যাত্রা শুরু করবে সকাল 7টায় আর যাত্রা শুরু হবে নুনিয়াছড়া BIWT এর ঘাট থেকে। আর কক্সবাজার কলাতলি মোড় থেকে সেখানে যেতে ঘণ্টাখানিক সময় লাগে, এজন্য সময় হাতে নিয়ে সেখানে রওনা দিতে হবে। রুম নিয়ে ব্যাগপত্র রেখে এখন চলে যাব রাতের খাবার খাওয়ার জন্য। মাত্র 120 টাকায় রাতের খাবার সেরে এখন চলে যাব সমুদ্র তীরে একটু হাঁটার জন্য। রাতের খাবার শেষ করে এখন চলে এসেছি ডলফিন মোড়, কলাতলির যে সমুদ্র সৈকত সেখানে। আর সেখানে কি দিন কি রাত, সবসময় যেন লোকে লোকারণ্য। রাতের সমুদ্র সৈকত থেকে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে এখন চলে এসেছি আমার রুমের দিকে। আর এখন কিছুটা সময় ঘুমিয়ে নিতে হবে, কারণ সকাল 5টা বাজে আমাকে যাত্রা শুরু করতে হবে। আর এই জন্য এখন ঘুমানোটা খুবই প্রয়োজন। আমি যাতে ঘুম থেকে সময় মতো উঠতে পারি সেজন্য আমার 2টা ফোনে একই টাইমে অ্যালার্ম দিয়ে রাখি যাতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, এখন রওনা দিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আর সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমাদের জাহাজ কিন্তু সকাল 7টা বাজে যাত্রা শুরু করবে। তারা কিন্তু 1 মিনিটও ওখানে দেরি করবে না, তো সময় মতো সেখানে পৌঁছাতে হবে। ভোরের আলো ফুটেনি, কারণ এখন ফজরের আজান হচ্ছে মাত্র। আর আমি এখান থেকে এখন অটো নিয়ে ঘাটের দিকে চলে যাব। সকালে নাস্তাটা ওইখানেই করবো। নুনিয়াছড়া যে ঘাট, সেই ঘাটে যাওয়ার জন্য কিন্তু এই কলাতলি যে ডলফিন মোড়, এখান থেকে আপনি রিজার্ভ অটো অথবা লোকাল অটোতে করে যেতে পারবেন। যদি রিজার্ভ নিয়ে যান সেক্ষেত্রে আপনার 100 থেকে 120 টাকা ভাড়া পড়বে। আর যদি লোকাল অটোতে যান তাহলে সর্বোচ্চ 30 থেকে 40 টাকা ভাড়া পড়বে। তো আমি লোকালে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কলাতলি মোড়, ডলফিন মোড়। আর এখান থেকে এখন অটো নিয়ে রওনা দেবো আল্লাহর নাম নিয়ে।
নুনিয়াছড়া ঘাটের পাশে একটা মসজিদ, আর এখান থেকে ফজরের নামাজটা পড়লাম। আর এখন নামাজ পড়া শেষ, এখান থেকে বের হয়ে যাই, গিয়ে নাস্তা করব। নাস্তা করে তারপর চলে যাব ঘাটের দিকে। সামনেই নুনিয়াছড়া ঘাট, আর এই ঘাট থেকে সেন্ট মার্টিনের জাহাজে উঠবো। আর সকালে নাস্তাটা সেরে নিব আগে, ডাল ভাজি পরোটা দিয়ে মাত্র। আর এখান থেকে এখন যে ডাল ভাজি আর পরোটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব। আমি তো এখন আছি নুনিয়াছড়া ঘাটে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে লাইন, আর এই লাইন ধরে কিন্তু আপনার সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যে ট্রাভেল পাস, সেই ট্রাভেল পাস দেখাতে হবে এবং জাহাজের টিকিট দেখিয়ে তারপর আপনাকে জাহাজে উঠতে হবে। তো আমি এখন আমার ট্রাভেল পাস এবং জাহাজের টিকিট কেয়ারি সিন্দাবাদের, এটা নিয়ে দেখি জাহাজের দিকে যাবো। সেন্ট মার্টিন যাওয়ার জন্য এই হচ্ছে আমার জাহাজের টিকিট কেয়ারি সিন্দাবাদের। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন জাহাজে ওঠার জন্য। যেখান দিয়ে জাহাজ উঠতে হবে, দেখতে পাচ্ছেন এই জাহাজগুলো অপেক্ষা করতেছে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় 2টা বড় শিপ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি আমাদের জাহাজ কেয়ারি সিন্দাবাদে। আর এখন এই যে জাহাজে উঠলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জাহাজটি যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। শিপে উঠে আমার নির্ধারিত সিটে বসে পড়েছি। যাত্রা শুরু করার পালা, হয়তো কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে। অবশেষে কিন্তু সেই স্বপ্নের সেন্ট মার্টিন যাত্রা, আর আমাদের জাহাজটা কিন্তু সর্বপ্রথম ছেড়েছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি সাগরের দিকে। এখন নুনিয়াছড়া BIWT এর জেটি থেকে জাহাজটি ছাড়লো, এখন আস্তে আস্তে সাগরের দিকে যাচ্ছে গভীরে। তারপর কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাব সেন্ট মার্টিনের দিকে ইনশাআল্লাহ। টিকিটের মধ্যে সকাল 7টা টাইম দেওয়া থাকলেও আমাদের জাহাজটি যাত্রা শুরু করে সকাল 8টায়। আর এখন সময় ঘড়িতে প্রায় 11:30টার মতো, আর আমাদের জাহাজটি এখন মাত্র ইনানি বিচ পার করলো। এবারের সাগর পথের যাত্রা দীর্ঘ হলেও জাহাজ থেকে সাগরের নীল জলরাশি দেখে সেই ক্লান্তি মনে হচ্ছে না, শুধুই ভালো লাগা কাজ করতেছে। সাগরের নীল জলরাশি দেখে আর আনাচে কানাচে ঘুরে সময় কাটছে ভালোই। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এখন আছি জাহাজের উপরের তলায়। আচ্ছা, গাজীপুর থেকে আমার এই ভাই উনি আসছে সেন্ট মার্টিন ঘোরার উদ্দেশ্যে। তো আমি একটু জানতে চাবো তার নাম পরিচয় এবং কোত্থেকে আসছে আর তার অভিজ্ঞতাটা। প্লিজ ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম বাচ্চু মিয়া, আমি গাজীপুরের কাপাসিয়া থেকে আসছি। 2 দিন যাবত আমরা কক্সবাজার আছি, ভালোই লাগতেছে। সেন্ট মার্টিনে যাচ্ছি, নতুন অভিজ্ঞতা, ভালোই লাগছে। সেন্ট মার্টিন কি আপনি থাকবেন ভাইজান? হ্যাঁ, 1 রাত মিনিমাম থাকার উদ্দেশ্য আছে। কয়জন আসছেন ভাই? আমরা 5 জন। 5 জন আসছেন। আচ্ছা, তাহলে জার্নিটা আপনার কাছে কিরকম লাগতেছে? না, ভালো লাগতেছে। আমি বিপ্র, আমরা আসছি ঢাকা থেকে, অফিস স্টোর আমাদের। তো আমাদের 1 তারিখে যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিনে, কিন্তু আমরা শিপ পাইনি, আমাদের পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। তো আজকে টিকিট পেয়েছি, যার জন্য আজকে যাওয়া আর কি। আমরা ভাবছিলাম হয়তো 12টা-1টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন আমাদের টেকনাফ এরিয়া পার হতে হতে 1টা বেজে যাচ্ছে। জানি না আর কতক্ষণ লাগবে, সম্ভবত। আচ্ছা, ভাইজান আপনি টেকনাফ থেকে আগে কখনো গেছেন? হ্যাঁ, আমি সম্ভবত 2014 সালে একবার গিয়েছিলাম টেকনাফ থেকে। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে, ওইটা ভালো ছিল নাকি এই জার্নিটা ভালো? আমার কাছে যদি অনেস্টলি বলি, আমার কাছে ওইটাই ভালো ছিল। কারণ হচ্ছে ওইটাই সকাল 7টায় আপনার শিপ ছেড়ে দিত, 10টা থেকে 11টার মধ্যে পৌঁছে যেতাম। হ্যাঁ, তারপর রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বিচ দেখতে বেরিয়ে পড়তে পারতাম। কিন্তু এখন যা মনে হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল অথবা সন্ধ্যা লেগে যাবে। তো সেক্ষেত্রে আজকের দিন তো পুরো শেষ, লং জার্নি হয়ে যাচ্ছে। এখন তো আপনার ওই মায়ানমার সীমান্ত উত্তেজনা চলতেছে, এই জন্য আমাদেরকে একটু এটা সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। আশা করি এই উত্তেজনা দ্রুত সমাধান হয়ে যাবে, আমরা সবাই আগের মতো আমাদের সেন্ট মার্টিন একমাত্র দ্বীপ যেটা উপভোগ করতে পারবো আর কি। জোহরের নামাজের ওয়াক্তের সময় হয়েছে, আর উঁচু করে আসলাম, এখন নামাজ পড়বো ইনশাআল্লাহ জোহরের।
সাগরের উত্তাল জলরাশিতে ভেসে আমাদের ছোট্ট শিপ, আর তার ছাদে এই জোহরের নামাজ আদায়, সে যেন জীবনের এক অন্য ভালো লাগা, অন্য রকম এক আনন্দ ঘন মুহূর্ত। জাহাজে বেশ কয়েকজনের সাথে আমার দেখা হয়, তারা জানালেন তাদের এবারের এই ভ্রমণ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইমরানুল হক। আমি আরো ঢাকা থেকে আসছি আর কি, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমরা ঢাকাতে থাকি আর কি। এই জাহাজটাতে আমি আরো একবার গিয়েছি, তখন গিয়েছি হচ্ছে টেকনাফ থেকে। টেকনাফ থেকে অল্প সময় লাগে, তো ওইটা বোরিং ফিল হয় না। আর এইবার হচ্ছে আমি একটু এক্সপ্লোর করার জন্য কক্সবাজার থেকে যাচ্ছি, এবং কক্সবাজার থেকে যাওয়ার নিয়ম। আর একটু সময় বেশি লাগছে, একটু বিরক্তিকর, কিন্তু ওই বাকি যেই দুইটা জাহাজ যাচ্ছে ওইখানে অনেক বেশি মানুষ, অনেক বেশি গ্যাদারিং, যার ফলে ওইখানে মনে হয় যে আমার ওইখান থেকে এখানে বেটার। এখানে মানুষ কম, আমি খোলামালি র্যান্ডমলিভাবে যেতে পারতেছি, অনেক ভালো লাগতেছে আর কি। এটার মধ্যে ছোট হইলেও এটার কোয়ালিটি ফুল ওইটা থেকে। আসলে কক্সবাজার যতবারই আসি কোনো না কোনোভাবে দালাল দ্বারা হচ্ছে প্রতারিত হই, এইবারও সেমই হয়েছে। দেখা গেছে আমি আসার আগে অনেক ইনফরমেশন নিয়ে আসছি যে 1000 টাকার নিচে, ওই ট্রাভেল ট্যাক্স কোনো টাকা লাগে না। তো আসার পরে এখানে আমি ওনাদের যে আমাদের কেরাই জিন্দাবাদ, এখানে আমি হচ্ছে ওনাদের কোনো পাই নাই, কাউন্টার পাই নাই টিকিট কাটার জন্য, নিজস্ব কোনো কাউন্টার নাই। তো দালালের থেকে আমার নিতে হয়েছে। মজার ব্যাপার হচ্ছে টাকা দিয়ে নেওয়ার পরে আমি সিট পাই নাই, দেন হচ্ছে আমি আসার পরে আমাকে বসতে দেয় নাই। আমি আবার গেলাম ওনার কাছে, পরে উনি আমাকে রেফারেন্স দিল যে উনি অমুক জাহাজে গেলেই ওনার সিট হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার, ওনার নাম বললাম, আইসা আমাকে সিট দিয়ে দিল, অথচ পুরা জাহাজই খালি, কিন্তু আমাকে তখন বসতে দেয় নাই। এই যে দালালের যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি কক্সবাজার সেন্ট মার্টিন মানে পর্যটক এরিয়াতে কমে যায়, তাহলে আশা করি আমরা যারা ট্রাভেলার আছি, আমি সহ সবাই হচ্ছে ভোগান্তিটা কম হবে আর কি। একদমই নিউ, একদম ফ্রেশার যারা সেন্ট মার্টিন প্রথম যাচ্ছে, তারা তো অনেকভাবে প্রতারিত হচ্ছে। এটা নিয়ে আমি জাহাজের মালিকের সাথে কথা বললাম, মানে কর্তৃপক্ষের সাথে কথা বললাম, ওনারা এটার জন্য সরি, কিন্তু সরি বললে তো হবে না, এটা তো পার্মানেন্ট সমাধান আমাদের লাগবে, এটাই আর কি। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম মাহি, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমি ঢাকাতে থাকি, ঢাকা থেকে আসছি। আমাদের দেশের প্রকৃতি খুব সুন্দর, তবে আমি একটু দেশের বাইরে ঘুরতে পছন্দ করি। আমি এই ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাচ্ছি। পর্যটক আমাদের জন্য কিন্তু এটা খুবই গর্বের একটা বিষয় যে এত সুন্দর একটা প্রকৃতি আমাদের দেশের মধ্যে আছে, একটা পর্যটকের এই একটা প্ল্যাটফর্ম আছে। এখানে আমরা যখন বাস থেকে নামি, সাথে সাথে আমরা প্রতারিত হইতে গেছিলাম বলতে গেলে। কেমন, যেমন কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে ডলফিন যে মোড়টা আছে ওইখান থেকে এই যে লঞ্চ ঘাট আছে, এখানে আসতে সচরাচর ভাড়া 100 টাকার মতো। কিন্তু তারা মানে সেই ওই আগের মতো যে একটা সময় ছিল, তখন তো একটা সময় ছিল অনেক প্রতারণা চলতো এই কক্সবাজার, এখন হয়তো বা একটু কমছে, কিন্তু তাও রয়ে গেছে। এই 100 টাকার ভাড়া ওরা প্রায় দ্বিগুণের চেয়ে বেশি চাইতেছে, প্লাস আসতে রাজি হচ্ছে না। মানে এক প্রকার এরকম যে সবাই একটা মিলিতভাবে সিন্ডিকেটের মতো কাজ করতেছে। কিন্তু আমরা আলটিমেটলি পরে আমি আবার একবার কক্সবাজার আসছিলাম, সেন্ট মার্টিন আমি ফার্স্ট যাচ্ছি, তো আমার সেই সুবাদে একটু এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া আমি তো এই শিপের টিকিটটা যখন আমি করব, তখন সেম একটা অবস্থা, মানে টিকিটটা দেখা যাচ্ছে যে মানে ওদের কোনো নিজস্ব, যেমন যে ওদের নামের যে কাউন্টার, কোনো নিজস্ব কাউন্টার নাই, থার্ড পার্টির একটা কাউন্টার। তারা হচ্ছে দাম কষাকষি করে একটা, এখানে তো দাম কষাকষি করার মতো কোনো কিছু নাই, কারণ এটা টিকিট একটা ফিক্সড একটা অ্যামাউন্ট হবে, যাত্রীরা পেড করবে, ওই অ্যামাউন্ট পেড করলে একটা টিকিট নিয়ে সুন্দর করে ট্রাভেল করবে। এটা অনেক সুন্দর বিষয়, এটা ফিক্সড একটা অ্যামাউন্ট থাকলে এটা ভালো সবার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দাম কষাকষি করে নেওয়া লাগতেছে। এখন এটা তো বিষয়টা কেমন না, কারণ এখন তো আর ওই রকম দিন নাই যে একটা অটো দিয়ে যাবো 10 টাকা 15 টাকা বা 20 টাকা এভাবে দাম দেওয়া লাগে। কারণ এটা খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ দিয়ে যাবো, খুব সুন্দর একটা ভ্রমণ আমরা এটা মানে উপভোগ করবো। তো এগুলোও তো একটা ভ্রমণের অংশ, তো এই জিনিসগুলো একটু সুন্দর হলে ভালো হয়। আসলে এই টিকিটিং সিস্টেমটা থার্ড পার্টি বা এরকম না থেকে যদি সবার নিজস্ব করে একটা কাউন্টার হয় সবগুলো শিপের, তাহলে যাত্রীদের জন্য সুবিধা হয়। আমি মনে করি যে লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে ওদের জন্য সুবিধা হয়, সবার জন্য এটা অনেক ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাপনাটা ভালো না। আর হচ্ছে বাকি শিপগুলো কেমন জানি না, কিন্তু এই শিপের ওয়াশরুমটা খুবই ছোট। আর একটা বিষয় ভালো লাগছে যে নামাজের একটা অবস্থান ছিল, যদিও উপরে ছায়মানা ছিল, কিন্তু তারপরেও নামাজ পড়া যায় সেই সুবাদে ঠিক আছে, এটা খুবই ভালো। এই আর কি, সব মিলে এখন ভালো লাগতেছে। হ্যাঁ, আমি সেন্ট মার্টিন ফার্স্ট টাইম। আমি হচ্ছে আগে একবার কক্সবাজার আসছিলাম, এই সেন্ট মার্টিন আমি প্রথম। আমার খুব ভালো লাগতেছে, কিন্তু যদিও যদি টেকনাফ 0 পয়েন্ট থেকে যাত্রাটা করা যেত, যদিও কারণবশত সব অবস্থা পরিপ্রেক্ষিতে এটা এখন বন্ধ। ওইখান থেকে হইলে একটা সুবিধা কি, মানে ঘন্টাখানেকের মধ্যে চলে যাওয়া যায়, 2-2.5 ঘন্টার মধ্যে, যার কারণে কিন্তু বোর ফিল হয় না। আসলে ঠিক আছে, নদীপথে জার্নিটা খুবই এনজয়েবল, বাট
লং টাইমটা আসলে ঠিক না, কারণ ঢাকা থেকে আসছি আমরা 8-9 ঘন্টা বাসে ট্রাভেল করে, এখন আবার যদি 8-9 ঘন্টা ট্রাভেল করে সেন্ট মার্টিন জিনিসটা একটুটা মানে অনেকটাই একটু প্যারাদায়ক। হ্যাঁ, দোয়া রইলো। আর সবাই অবশ্যই ভাইয়ের ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, ভাইয়ের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর অবশেষে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে কিন্তু চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাহাজটি নোঙর করবে। তারপরে আমরা এখান থেকে নেমে চলে যাব রুম খোঁজার জন্য। MB-12 আউলিয়া এবং কর্ণফুলী শিপ দুটি আমাদের চেয়ে সময়ে প্রায় আধা ঘন্টা আগে দ্বীপে এসে পৌঁছেছে। আর আমাদের শিপটি আগে ছাড়লেও সে লেট করে আধা ঘন্টা পরে এসে পৌঁছালো। এইখানেই কিছুক্ষণের মধ্যে নোঙর করা হবে আমাদের এই ছোট শিপটি। হচ্ছে এই যে সেন্ট মার্টিনের স্পাইডারম্যান। অবশেষে চলে আসলাম স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। আর এখন আমি আছি দ্বীপের যে জেটি, যে ঘাট, সেই ঘাটে কিছুক্ষণ আগেই এখানে অবতরণ করলাম। আর এখন চলে যাব দ্বীপের যে পশ্চিম দিক, এই যেটা কিন্তু পশ্চিম দিক। আর এদিকে গিয়ে এখান থেকে একটা রুম ঠিক করতে হবে। আর এই জার্নিতে কিন্তু আমি একা আসছি, আর এই জন্য চেষ্টা করব যত কমের মধ্যে রুম নেওয়া যায়। এই যে যেটি দিয়ে যাওয়ার পথটা, এটা কিন্তু আগে ঢালাই করা ছিল। আমি লাস্ট যখন আসছিলাম, কয়েকবারে আসা হয়েছে, লাস্ট যখন আসছি তখন এটা ঢালাই ছিল। এখন কিন্তু এটা কাঠের, দেখতে পাচ্ছেন। হয়তো এই অংশগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য এই যে দেখেন এইগুলো কিন্তু আস্তে আস্তে সব নষ্ট হয়ে যেতেছে। সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন 5 থেকে 7টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে, একটি সরকারি ডাক বাংলো আছে। সেন্ট মার্টিন দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এটি থেকে হেঁটে দ্বীপের উত্তর পাশে এখন চলে আসলাম রিয়াদ গেস্ট হাউসে। আমি এখানেই রুম নেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি এই রিসোর্ট বলেন আর হোটেল বলেন, যেটাই বলেন, এখানে একটা রুম নিলাম। কারণ এর আগেও আমি এখানে আসছিলাম, তখন এখানে ছিলাম। তো ওনারা লোক ভালো, ওনাদের আচরণ ভালো। আর এই ইয়াটা কিন্তু একজন এই দ্বীপের যে মেম্বার সাবেক, ওনার নিজের এটা। আর এখানে আসলাম, এখানে একটা রুম দেখলাম, মোটামুটি কথা হয়েছে। তো এখন ইনশাল্লাহ উঠবো, দেখি। খোলামেলা সুন্দর একটা পরিবেশ এখানে, আর এই জন্য এখানে আসলাম। রুম থেকে বের হলে এরকম একটা ভিউ এখানে পাওয়া যায়, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমি রুম নিলাম। এই যে নাসির ভাই, এটা ওনাদেরই হোটেল। আর এর আগেও আমি এখানে ছিলাম, তো এই জন্য সরাসরি ওনাদের কাছে চলে আসলাম। বন্ধুরা, 2 দিন থাকার জন্য এই চমৎকার এই পরিবেশ আর এই হোটেলে আমি এই রুমটা নিলাম 2 দিন থাকার জন্য। এটা ওয়াশরুম, ভাড়া হিসেবে যথেষ্ট ভালোই আছে। আর এখানে রুম নেওয়ার পর এখন আসরের নামাজের টাইম, আজান হয়েছে, এখন নামাজ পড়তে যাব। নামাজ পড়ে তারপরে দুপুরের খাবারটা সেরে নেব। এরপর আপনার চলে যাব পশ্চিম বিচে, সূর্যাস্ত দেখব ইনশাআল্লাহ। তো এখন যাই, নামাজটা পড়ি। আর এখন চলে আসছি ওনাদেরই দেলোয়ার রেস্টুরেন্ট, এটা ওনাদেরই। আর এখানে দুপুরের খাবারটা সেরে নেব। তো ভাই আমাকে একটু বলেন তো কোনটা প্যাকেজ কত? এটাতে প্যাকেজ 300 টাকা রূপচাঁদা। রূপচাঁদা, এটাতে প্যাকেজ 250 টাকা। প্যাকেজের মধ্যে কি কি? ভাত, ডাল, সবজি, আলু ভর্তা। আলু ভর্তা সব মিলে একটা প্যাকেজ, আর মাছ সহ। এটা 250, এটা 300 টাকা। 300 টাকা। তারপর এটা দিয়ে 200 টাকা ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ 200 টাকা না? হ্যাঁ। কোরাল মাছ দিয়ে পড়বে 280 টাকা। 280 টাকা। তারপর এটা লাক্কা দিয়ে পড়বে হচ্ছে আপনার 250 টাকা। লাক্কা মাছ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্যালমন ফিশ 200 টাকা প্যাকেজ। 200 টাকা। আর এটা কি? এটা দিয়ে 250 টাকা। 250 টাকা। এটা কি মাছ? এটা কালো চান্দা। কালো চান্দা না?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো এই সুন্দরী মাছ দিয়ে খাবো, আমার এটা কত রাখবেন প্যাকেজ বলেন? আপনার জন্য হলে 220 টাকা রাখুন। 220 টাকা না ভাই, বেশি হয়ে যেতেছে না? 200 নিচে নামেন, 180 টাকা নিয়েন, দেন প্যাকেজ দেন। পারবেন দেন। আপনি যখন আমাদের হোটেলে উঠছেন 200 টাকা দিয়ে বসেন। আচ্ছা দেন, আপনার কথাই রাখলাম। দেখুন বন্ধুরা, এতক্ষণ যে এই প্যাকেজ নিয়ে ওনার সাথে দরদাম করলাম, এই হচ্ছে সেই প্যাকেজের মধ্যে এখানে আছে যে সুন্দরী মাছ, প্রায় বিশাল একটা সাইজের, আমার হাতের 1 বিঘারও বেশি। আর তার সাথে আছে ডাউল, এখানে আছে সবজি ভাজি, আলু ভর্তা, সালাদ, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিক্সে করে ভাত দেওয়া হয়েছে। এটা পুরোটাই কিন্তু একটা প্যাকেজ, আর এটার মূল্য আমার কাছে তারা নেবে 200 টাকা। আর অন্যান্য আরও মাছ আছে, আপনারা সেগুলো দিয়ে খেতে পারেন, এটা মাছ অনুযায়ী তারা দাম নিয়ে থাকে। আর এখন আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করি। বন্ধুরা, আপনারা সেন্ট মার্টিন দ্বীপে আসলে এইভাবে এক এক বেলা এক এক ধরনের মাছ দিয়ে প্যাকেজ খেতে পারেন। এই দ্বীপে প্রচুর মাছ ধরা পড়ে, আর এখানে আপনি মাছটাই অনেক সস্তায় পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের মাছ। তাই আপনারা এক এক বেলা এক এক ধরনের মাছ দিয়ে খাবার খেয়ে নিতে পারেন, দামও খুব সস্তা। আপনি একটু চিন্তা করে দেখুন, এই যে এতগুলো আইটেম দিয়ে মাছ দিয়ে এই প্রাইসটা নিচ্ছে, তা আসলে আমাদের জন্য খুবই সস্তা। দুপুরের খাবার সেরে এখন যাচ্ছি সাগর পাড়ের দিকে, আর দেখার চেষ্টা করব সূর্যাস্ত। তো জানি না দেখতে পাবো কিনা, তো চেষ্টা করে দেখি সূর্যাস্ত। এই পথ ধরে এখন সাগর ফিরে যাওয়ার জন্য হাঁটতেছি। এই সেই নারকেল গাছ, যেই নারকেল গাছের জন্য এই দ্বীপের নাম হয়েছে নারকেল জিঞ্জিরা। আমি এখন চলে এসেছি উত্তর বিচে, আর অনেক বেলা পড়ে গেছে। আর ওই হচ্ছে সূর্য মামা, সে আস্তে আস্তে ডোবার জন্য প্রস্তুতি নিতেছে। আর এটা দেখার জন্য আমাকে যেতে হবে এই যে আমার হাত বরাবর সোজার দিকে, পশ্চিম বিচের দিকে। তো আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য সূর্যাস্ত। আসলে খাবার খেতে না বসলে অনেক সুন্দরভাবেই ওই জায়গায় পৌঁছে যেতে পারতাম। তো এখনও আশা আছে, দেখি। আর জাহাজ থেকে 3টা বাজে নামলাম, তো হোটেল রুম নেওয়ার পরে অনেক ক্ষুধা লেগে গেছিলো, এই জন্য চিন্তা করলাম আগে খাওয়াটা সেরে নেই। বাদ দেওয়া হয়েছে, কারণ যখন জোয়ারের পানি আসে বা বর্ষার সময় এখানে কিন্তু পানি উঠে যায় এবং প্রচণ্ড ঢেউয়ে অনেক পার নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন উত্তর বিচের এই দিকে এই যে কোরালগুলো, এখানে অনেক কিছু কোরাল আছে। এই যে আমার হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানকার স্থানীয় কবরস্থান। আর জোয়ারের পানির কারণে এই পাড়টা অনেকটা ভেঙে গেছে, আরও এদিকে ছিল এটা পাড়টা। তো এখানে এই যে দেখা যাচ্ছে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে কবরস্থানটা সুরক্ষার জন্য। এখানে অনেকগুলো কাক দেখা যাচ্ছে। বহুদিন পর এতগুলো কাক একসাথে দেখতে পেলাম, তাও সেন্ট মার্টিন দ্বীপে এসে। তাই না? আচ্ছা ভাই, এই যে সূর্যি মামা একটু একটু করে ডোবার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, মনে হয় আমি নিজেও দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো এই সূর্যাস্তটা। কিছুতেই ওলট পালট আমার চলাচল। দেখতে পাচ্ছেন সূর্যি মামা কিন্তু এখন অনেকটাই রক্তিম আকার ধারণ করেছে।
হচ্ছে সূর্যাস্তটা আরও ভালোভাবে দেখার জন্য আরও কিছুটা সামনে যেতে হবে। ওই যে গাছের আড়ালে সূর্যটা পুরো একটা টিমের কুসুমের মতো রং ধারণ করছে। একটু জুম করে দেখাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। সূর্যাস্তটা মনে হচ্ছে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারবো। আমি কিন্তু এই যে চলে আসছি পশ্চিম তীরে, পশ্চিম বিচে। আর ওই যে দেখতে পাচ্ছেন সূর্যি মামা বিদায় জানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে চেষ্টা করলে সবই হয়। আমি কিন্তু আশা ছেড়ে দেই নাই যে সূর্যাস্তটা দেখতে পারবো না। আশা ছিল, চেষ্টা করছি। তো এখানে এসে এখন এই যে সূর্যাস্তটা দেখতে পাচ্ছি। আর আমি যদি আশা ছেড়ে দিতাম, চেষ্টা না করতাম, তাহলে কিন্তু এই সূর্যাস্তের এই ভিউটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম না। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। সূর্যটা কিন্তু একদম এই যে চোখের পলকেই নাই হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা, একটু দেখা যাচ্ছে, একটু সামান্য একটু চোখের পলকেই নাই হয়ে গেল। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথমে কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা। কিছুক্ষণ আগেই কিন্তু সূর্য মামা ডুবে গেছে, আর এখন দেখতে পাচ্ছেন যে হালকা আলো আছে। এই আলোতে এই শত হাজারো কুড়ালের মাঝে হেঁটে বেড়াচ্ছি। কি যে এক আনন্দ, কি যে এক অনুভূতি, সেটা আসলে বলে বোঝাবার না। এই জন্য এখানে আসার জন্য মন করে থাকে। আজ থেকে প্রায় এই বেশ কিছুদিন আগ থেকেই সেন্ট মার্টিন কখন আসবো, কবে আসবো, কখন এই সেন্ট মার্টিনের সাগর তীরে হেঁটে বেড়াবো এই কোরালের মাঝে, সেজন্য কিন্তু মন ছটফট করতেছিল। তো বেশ কয়েকজনকেই অনুরোধ করলাম আমার সাথে এই সফর সঙ্গী হওয়ার জন্য। তো তারা কেউই আসতে পারে নাই। অনেকে নানান কাজ, তারপরে আর্থিক সমস্যার কারণে আসতে ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারে নাই। তো আমি কিন্তু চলে আসছি, কারণ আমার চেষ্টা ছিল, ইচ্ছে ছিল, শখ ছিল, এই জন্য একাই চলে আসছি। আর যদি একা না আসতাম তাহলে কিন্তু এখানে আসা হতো না, বাড়িতেই থাকতে হতো। আর এই সুন্দর, এই মনোরম পরিবেশে, এই সাগর তীরে, এই কোরালের মাঝে এত সুন্দর সময় কাটানোর অনুভূতি হতো না। আর আমি একা আসলেও আমি কিন্তু একা না, আমার সাথে কিন্তু আমার আল্লাহ আছে, আমার সৃষ্টিকর্তা। আমি সব সময় তাকে স্মরণ করতেছি এবং আমার কাছে কখনোই একা মনে হচ্ছে না। আমি নামাজের টাইম হলে নামাজ পড়তেছি, আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে স্মরণ করতেছি এবং খুব সুন্দর সময় কাটাচ্ছি। এই জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এখানে আসার সুযোগ দিছে। আল্লাহ না চাইলে আমি এখানে আসতে পারতাম না, কোনোভাবেই না। তো আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন সেন্ট মার্টিনে, আর এই সুন্দর মনোরম নৈসর্গিক সৌন্দর্যে নিজেকে আবিষ্কার করতে পারেন। আর এবারের একা সফরে নিজেকে অন্যরকমভাবে আবিষ্কার করতেছি। যেমন ধরেন, আমি কিন্তু খুবই টাইম লস একজন মানুষ। সব জায়গাতেই লেট, কাজে যাই লেট করে, কাজ থেকে আসি লেট করে, খাওয়া দাওয়া লেট করে, নামাজ পড়তে যাই তাও লেট করে। কিন্তু এখানে আসার পর আমি একা, আর সময় মতো
যদি আমি সময়ের কাজ না করি তাহলে জাহাজ ফেল করবে, গাড়ি ফেল করবে, ট্রেন ফেল করবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি উপলব্ধি করতে পারছি, আর সময়ের কাজগুলো সময় মতো করার চেষ্টা করছি এবং সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের জাহাজ কিন্তু সকাল 7টা বাজে ছাড়ার কথা। তো আমি আপনার ডলফিন মোড়ে ওইখানে মসজিদের পাশেই একটা গেস্ট হাউসে ওখানে একটা রুম নিয়ে রাতটা কাটাই এবং ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠে যাই, উঠে ফ্রেশ হয়ে তারপরে আমি 5টার সময় রুম থেকে বের হয়ে যাই অন্ধকারের মধ্যেই, কারণ 7টা বাজে শিপ ছেড়ে দেবে, আমাকে ওই সময় মতো সেখানে পৌঁছাতে হবে, আর না হলে তারা কিন্তু আমাকে রেখেই চলে যাবে। তো এই জিনিসগুলাই আমি এখন উপলব্ধি করতেছি যে সময়ের মূল্য দেওয়া, আর আমি এখান থেকে নিজেকে অন্যভাবে আবিষ্কার করব এবং নিজের সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সেটাকে ইমপ্রুভ করব ইনশাল্লাহ। তো এখানে বেশ কিছু সময় আমি হাঁটাহাঁটি কাটাবো, তারপর চলে যাব দ্বীপের ভিতরে এবং সেখানে গিয়ে ইনশাল্লাহ মাগরিবের নামাজ পড়ব। নামাজ পড়ে তারপর ওখানে অনেক বারবিকিউর আয়োজন হয়, দ্বীপের যেই রাস্তাঘাট সেখান দিয়ে হাঁটবো, ঘুরে বেড়াবো, রাতের জেটি ঘাটে সেখানে কিছু সময় কাটাবো, তারপর ঘুমিয়ে যাব ইনশাল্লাহ। সবার মতো আমি তো নই, নিজের মতো আমি, তোমার কথাই স্বপ্ন গড়ে সবাই যখন তুচ্ছ করে আমায় দৃষ্টি ফেলে, আগেই জানি এমনই হয় ঈর্ষা কাতর হলে। সাগর তীরে এরকম শুটকির দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনার পছন্দ মতো শুটকি মাছ কিনে নিয়ে যেতে পারবেন সেন্ট মার্টিন থেকে। আর এই মাছগুলোকে সাগর থেকে ধরা, এখানকার যারা স্থানীয় জেলেরা আছে তারা কিন্তু এই মাছগুলো সাগর থেকে ধরে নিয়ে আসছে এবং এগুলো শুটকি করা। আর এরকম বারবিকিউ খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বড় বড় সাগরের চিংড়ি, কাঁকড়া, সাগরের বিভিন্ন জাতের মাছ পেয়ে যাবেন। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে দিলেই তারা কিন্তু এগুলো বারবিকিউ করে দিবে। আর ওই কি করেন না অক্টোপাস একদম ফ্রেশ, ওইটা 500, ওইটা হবে না আছে আপনার 250 200 150 একদম তাজা কাঁকড়া, বড় বড় কাঁকড়া 160 টাকা আছে সেম সেম ওই যে চলে গেছে। এগুলো কত করে? 250 কেজি পিস তো নিলে 30, এগুলো 300 করে না, এগুলো 500, এটা 700, এটা 300 না, না এগুলো বড়। এটা কি মাছ জানো ভাই? এটা শাপলা মাথা। শাপলা পাতা না? আর এটা হচ্ছে পশ্চিম বিচ থেকে দ্বীপে যাওয়ার, দ্বীপের যে মূল এলাকাটা সেখানে যাওয়ার রাস্তা। এই রাস্তার পাশে যে হোটেলটি, আর এখানে যে অটো পাওয়া যায়, অটো দিয়ে আপনি যেতে পারবেন অথবা হেঁটেও যেতে পারবেন। তো আমি হেঁটেই যাব। এখন আমি যাচ্ছি সেন্ট মার্টিন যে জেটি ঘাট, সেই জেটি ঘাটের দিকে। আর রাতের বেলা আপনি ইচ্ছা করলে কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে এখানে এসে কিছুক্ষণ সাগরের গর্জন, কিছুক্ষণ নীরবে এখানে সময় কাটাতে পারেন। সময় এখন রাত 9:30টার মতো, আর এখন আমি আছি সেন্ট মার্টিন দ্বীপের যে জেটি ঘাট, যেখানে জাহাজগুলো ঘিরে অন্ধকারে দাঁড়িয়ে অনুভব করছি। আমার মতো আরও অনেকেই এখানে আছে। আর আকাশ ভরা কিন্তু আজকে অনেক তারা, আপনাদের ক্যামেরাতে বোঝানো যাবে না। আর এখানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে যে অনুভূতিটা, যে মুহূর্তটা, এটা আসলে লাখ টাকা দিলেও আপনি পাবেন না। কারণ এই সাগরের পানির উপর দাঁড়িয়ে, জেটির উপরে দাঁড়িয়ে সাগরের ন্যাচারাল যে পানির শব্দ আর আকাশের তারা আর এই নীরবতা, এটার যে মুহূর্ত, এটা আসলে লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ আগামীকালকে ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে পর সকালে নাস্তা করে চলে যাব ছেড়া দ্বীপ ভিজিট করার জন্য। আর ছেড়া দ্বীপ নিয়ে আরেকটি পর্ব করবো ইনশাল্লাহ।